আজকে যা হোক হোক, কাল শুভে মানে সকালবেলা যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে? जब भी जबान खोले, जब भी जबान खोले, राधे राधे बोले, प्रेम से बोलो राधे राधे राधे। মধুময় শ্রীধাম বৃন্দাবন। ওমা, আমাদের ধারে কাছে কোনো যদি মেলা টেলা হয় না, ছেলে মেয়েরা বায়না ধরে, ও বাবা আমি যাব। এখন বড় লোক বাড়ির মেয়ে তো বায়না ধরে, বাবা মেলা দেখতে যাব। শুনবো কোন লীলা? পূর্বরাগ। আগে জেনে নি পূর্বরাগ কাকে বলে। পূর্বরাগ কাকে বলে? চলুন, শাস্ত্র কি বলছে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে, উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামীপাদ পূর্বরাগের ব্যাখ্যা দিচ্ছে। রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা তয়োরুল মিলতি প্রাজ্ঞৈ পূর্বরাগ স উচ্যতে। কিছু বুঝলেন? মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। রতিজ্জা সঙ্গমাৎ পূর্বক, নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতিজাত হয়, যে ভালোবাসা জন্মায় মিলনের পূর্বে, মানে দেখা হয়নি শুনে যে ভালোবাসা জন্মায়, রসজ্ঞ তত্ত্বজ্ঞ পণ্ডিতগণ প্রাচীন কীর্তনিয়াগণ তাহাকেই পূর্বরাগ বলিয়া বর্ণনা করেছে। আরো সহজে বলে দিই, মায়েদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, ছেলে কিংবা মেয়ে বড় হলে বাবা মার একটা চিন্তা হয়, কতদিনে পার হবে। এই যে আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য ভালো ছেলে দেখতে বলেছিলেন না, আমি একটা ভালো ছেলে সন্ধান এনেছি। বেশি ঘটক বিদায় দিতাম না, 1000, 10, 15 টাকা দিলে। ও ছেলে, সে ছেলে পৃথিবীতে এক পিস আছে। তবে ছেলে দেখতে খুব সুন্দর। রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, ওগো রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা, চুরি করে খায় ননি রে, চুরি করে খায় ননি রে। দারুণ দেখতে, তবে রূপটা একটু কালো, ভ্রমরের মতো। গুণ আছে, হ্যাঁ। হরি বল, হরি বল। ও মায়েরা, ঘটক যখন মেয়ের বাবার কাছে বলছে, মেয়ে তখন জানালায় আড়ি পেতে কেশ বিন্যাস করছে আর শুনছে। যার কথা শুনতে মিষ্টি লাগছে তাকে না জানি দেখতে আরো কত। পূর্বরা বুঝতে পারলেন না? প্রিয় সখীর গলাটা ধরিয়ে জড়িয়ে ধরে বলছে, এই সখী কি? যার কথা শুনে গাত্র রোমাঞ্চ হলো, যার কথা শুনে মনে আনন্দ জাগলো, তাকে না জানি দেখতে কত ভালো রে, দেখতে কত ভালো রে। ওরে সে হোক না যতই কালো রে, দেখো না যতই কালো রে। এই যে আপনি তো শুনেই চমকে গেলেন, ছেলেটার একটা গুণ আছে। কি? গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল, ওগো শত গোপীর মন মজালো, গিরি গোবর্ধন ধরেছিল, কত গভীর মন মজালো, ওগো কালী ও নাগকে দমন করিল, কালিও নাগকে দমন করিল, কত চোখের মন বাড়ালো, গিরি গোবর্ধন ধরেছিল, গিরি গোবর্ধন ধরেছিল। দেখতে কালো তো কি হয়েছে, এরকম পালোয়ান জামাইনি ভালো। কি আমার অন্তত ঘর বাড়িটা রক্ষা করতে পারবে তো? ঠিক আছে ঘটক মশাই, হয়ে যাবে। এইবার চলুন, ঘটক যাচ্ছে কোথায়? ছেলের বাপের কাছে। এই যে ও ছেলের বাপ, আপনি যে ওই ভালো মেয়ে দেখতে বলেছিলেন, একটা মেয়ে পেয়েছি। দেখতে বটে, চোখ ফেরাতে পারবেন না। চম্পক বদনী বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা, হাসিতে অমিয় ধারা, তার ভূচিত্র বেনি দুলিছে যেমনি, যে মতি যোগিনী পারা, ও
ওগো যে মতি যোগিনী পাড়া। সে তো মেয়ে নয়, যেন পূর্ণিমা চাঁদ। তাই হ্যাঁ, টানা টানা পটল চেরা চোখ। ও মা, কি সুন্দর দেখতে। এই যে ছেলে ছেলে আড়ি পেতে জানলা দিয়ে শুনছে ঘটক বাপকে কি বলছে। ব্যাস গিয়ে সখার গলাটা জড়িয়ে ধরেছে। সখা, কি মিষ্টি কথা শুনলুম রে। দরসে কি হয় কহিতে নারী, পরশে কি হয় বলিতে পারি। গহিতে নারী, পরশে কি হয় কহিতে পারি। বুঝে নিয়েছো? একেই বলে পূর্ব রাগ। বোঝা গেল না? রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা তয়োরুল মিলতি প্রাগ্গৈ পূর্ব রাগ স উচ্যতে। রতিজ্বা সঙ্গমাৎ পূর্বং দর্শনং শ্রবণং দ্বিজা। দূর থেকে দেখেছি না। এই পূর্ব রাগ কিন্তু কয় প্রকার জানো? 8 প্রকার। 5টি শ্রবণ, 3টি দর্শন। 5টি শ্রবণ কি কি? ভাট মুখে দর্শন, দুটি মুখে ভাট মুখে শ্রবণ, দুটি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ, নাম শ্রবণ, মুরলী ধ্বনি শ্রবণ। 5টা শ্রবণ আর 3টে দর্শন। 3টে দর্শন কি কি? রাতে ঘুমাতে ঘুমাতে কিসে বলুন? স্বপ্নে দর্শন। একদম রাইট। একটা দর্শন হলো, দুটো। দ্বিতীয়টা, আরে বিয়ের আগে কি দেখানো হয়? ছবি, চিত্তপট দর্শন 2। আর 3 নম্বর সাক্ষাৎ দর্শন, যেটা এখনকার ছেলে মেয়েদের হয়ে যায়। যাই না, এখন ছবিও লাগে না, কিছুই প্রয়োজন হবে। এখন মোবাইলেতেই সব হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। 2-3টে জিনিস তো সমাজটাকে শেষ করলো। কি গো? দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। হ্যাঁ, বিশ্বাস করো, ও যত গুণে ভালো তত গুণে খারাপ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, আমাদের গ্রাম বাংলায় তো মেলা হয়। তা বাচ্চা মেয়ে বায়না ধরেছে, ও বাবা মেলা দেখতে যাব। বাবা বলছে তাহলে বিকেল বেলা বেরোবো। বাবা মেয়ের হাতটা ধরে বিকালে বেরিয়েছে। ও মায়েরা, বাচ্চাকে কোনোদিন আপনার হাত ধরতে দেবেন না। আপনি বাচ্চার হাতটা ধরবেন। কেন? ছেলে না পড়ে যাবার জন্য নয়। ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছাড়তে পারে, কিন্তু মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে। এই জন্যে যতই মোবাইলে ব্যস্ত থাকুন, ছেলের হাতটা চেপে ধরে না। কদিন আগে দেখলেন না, কলকাতায় ঘটে গেল। মা মোবাইলে কথা বলছে, ছেলে গিয়ে একবারে বাসে পড়ে গেল, সামনে বাস একবারে পিছে দিয়ে চলে গেল। কদিন আগের ঘটনাটা ঘটল। ওই কাল দুনিয়ায় মোবাইল। মা এত মোবাইলে ব্যস্ত যে বাচ্চাটার হাত ছেড়ে গেছে, সেটা মায়ের খেয়াল নেই। যখন লোক ঘিরে চিৎকার শুরু করেছে, মা ছুটে গিয়ে দেখছে আমারই ছেলে। ভাবু কি অবস্থা। অতএব খুব সাবধান। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। লটারিতে কেউ পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা হয়ে লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। কতদিন থাকবে চহরম? হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কদিন থাকবে? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। এই শোনো, যৌবন যখন থাকে না, কাককেও সুন্দরী মনে হয়। মনে হয় না? যৌবনে কাগো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যৌবনে কালো সুন্দরী, শ্রাবণে নদী কুমারী। যখন যার সুযোগ আসে সব কথা হয় বাণী।
কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী, কলিতে যত মূর্খ সবাই হবে জ্ঞানী। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে ধান, জ্ঞানীরা সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। লজ্জা উঠবে আকাশেতে শরম খাবে না, জ্ঞানী সব চুপসে যাবে অজ্ঞানীদের মান। যৌবনে ভাগ্য সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী, যৌবনে কালো সুন্দরী শ্রাবণে নদী কুমারী। তাহলে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এখন বাচ্চার হাত ধরে নিয়ে বাবা গেছে। ও খুকি, হ্যাঁ এদিকে তাকাও, ওদিকে কি, ওদিকে হরিনাম হচ্ছে, এদিকে তাকাও। ও খুকি কি নিবি মা? জিলিপি খাবি? না নেবো না। গাড়ি কিনবি? না নেবো না। ও বাবা, বাবা কি মেলার ভেতর দিকটাই চলো তো। গোটা ভেতরটা মেলার ঘুরেছে, ঘুরে বলছে না বাবা, সেই যে ঢোকার মুখে বাঁদিকে যে দোকানটা, ওই দোকানে চলো, একটা জিনিস কিনবো। কি কিনবি খুকি? পুতুল কিনবো একটা। পুতুল নিবি? চল। এই দোকানটা তো? হ্যাঁ বাবা। ও দোকানদার, আমার মেয়ে কোন পুতুলটা চাইছে একটু দাও না। আহা, বাবা মেয়ের হাত ধরে নিয়ে এসে দোকানের সামনে দাঁড়িয়েছে। কোন পুতুলটা নিবি মা? দেখ। ও দোকানদার, ওই পুতুলটা আমাকে দাও। আরে কোন পুতুল? ওইটা বললে বুঝবো কি করে কোন তাকে আছে বল। কোন? তুমি কিচ্ছু দেখতে পাওনি দোকানদার? একবারে সবার ওপরে ওই যে পুতুলটা। কোন পুতুলটা রে? এটাও তুমি বুঝলে না? কোন পুতুলটা নিবি মা ভালো করে বল। ও দোকানদার, ওই পুতুলটা যার হাতে বাঁশি মুখে হাসি, তোমার দোকানের পরে বসি, যার হাতে বাঁশি মুখে হাসি, তোমার দোকানের পরে বসি। ও বাবা, বাবা ওই পুতুল দাও না বাবা কিনে, আমায় ওই পুতুল দাও না বাবা কিনে। দোকানদার বলে মারে মাথা খারাপ হয়ে গেছে তোর, তুই বুঝলি না কি? সব পুতুলগুলো তাকে সাজানো আছে, আর ওটা দেখ আলাদা একটা বক্স করে রাখা আছে, আলো জ্বলছে। ওটা আমার দোকানের ঠাকুর, ওটা আমি বিক্রি করি। দোকানের ঠাকুর কেউ বেচবে? তুই এই তাক থেকে যে কোনো পুতুল নে। না, ওই পুতুলটাই নেবো। ও বাবা, ওই পুতুলটাই নেবো। ও দোকানদার, মেয়ে বায়না ধরেছে, তুমি পুতুল বেচছো কত করে? 4 আনা করে। বেশ, তুমি ওই পুতুলটা না হয় 8 আনা নাও। পাশ থেকে ছোট্ট মেয়েটা বলছে, ও বাবা 8 আনা নয়, ওকে 16 আনাই দিয়ে দাও। ওকে 16 তাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও 16 আনা। দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, ওকে 16 আনাই দিয়ে দাও। এই যে দোকানদার, আমার মেয়ে নিজে মুখে বলেছে তুমি 16 আনাই নিয়ে নাও, তবু পুতুলটা দাও। বাবু, গরিব আমি হতে পারি, পুতুলের ব্যবসা করে খাই বটে, কিন্তু আপনি বলুন না আপনার বাড়ির ঠাকুর কাউকে দিয়ে দেবেন? এটা আমার দোকানের ঠাকুর, ও আমি কাউকে দেবো না। ছোট্ট মেয়েটা তখন বলছে, আচ্ছা দোকানদার, আমি যদি তোমার নিজের মেয়ে হতাম, একবার বায়না করে বলতাম বাবা আমায় ওটাই দিতে হবে, ওটাই দিতে হবে, তখন কি তুমি আমায় ফেরাতে পারতে? ফেরাতে পারতে। দোকানদার বলে, মারে বলিস নে, তুই যখন মুখ ফুটে আমার মেয়ে হতে চাইলি, আজ থেকে আমার জীবনের যে স্বপ্নর পুতুল, ওই স্বপ্ন পুতুল আমি তোকেই দিচ্ছি। একে যত্ন করে সেবা করবি, একে যত্ন করে সেবা করবি। এই পুতুল তোর সঙ্গ
কথা বলবে যতন করে সেবা করবি পুতুল তোর সনে কথা বলবে হাসবে কাঁদবে নাচবে গাইবে ওর সাথে কথা বলবে হাসবে কাঁদবে নাচবে গাইবে ওর সাথে কথা বলবে যতন করে সেবা দেবে আহা এইবার বলি দোকানদারটিকে দেবাদিদেব মহেশ্বর, ছোট মেয়েটিকে শ্রীমতী রাধারানী, গেছেন কার সঙ্গে? বিষভানু রাজার সঙ্গে। চলুন পুতুলটি দিয়ে দিল দোকানদার পরীক্ষার নিমিত্তে। এইবার পুতুল এনে রাধারানী ঘরের মধ্যে কপাট দিল। এই ছোটবেলায় খেলতে না কি সে আর মনে আছে তোমাদের? আমি তবু মনে করে দিই, এটা খুব ছোটবেলার খেলা ছিল। মাটির পালকি আর ছোট ছোট পুতুল আর ওই ঘাস পাতা পানা কুচিয়ে পুতুলের বিয়ে খেলতে না তোমরা? হ্যাঁ, এগুলো ছোটবেলার ফেভার খেলা। কিত 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 কি হাসলে হবে না, এগুলো ছিল না তখন একটা আলাদা আনন্দ ছিল। সেদিন যে কোথায় চলে গেল, যত দিন যাচ্ছে যেন আস্তে আস্তে হরিনাম। হরি বল হরি বল। পুতুলটা এনে দরজা দিল, খেলতে শুরু করলো। বৈষ্ণব কবি কলম দিলেন, কি লিখলেন? ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে গো ভানুর নন্দিনী ওগো বসিয়া কাকিনী পুতুল লইয়া খেলে ভানুর নন্দিনী। এই ভানুর নন্দিনী মানে রাধারানী বসি একাকিনী পুতুল লইয়া খেলে। আপন গলা মতির মালা পরায় পুতুলে গলে। আপন গলা তাই গৌর হরিব পরায় পুতুল গলে। ও পুতুল রে তোকে মতি দিলাম, ও পুতুল রে তোকে মতি দিলাম। এই কথা বলো না। আরে হরিভক্তি বিলাসের 822 পৃষ্ঠা পড়বে একবার। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। কেন শুধু শুধু 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে? সাবধান। আপন গলার মতির মালা, মতি মানে বোঝেন? মতি বোঝেন না? মুক্ত মতি। ওই মতির মালাটা খুলে পুতুলের গলায় দিয়েছে। দিয়ে কি বলছে শুনুন, কি বলছে? এই পুতুল, পুতুল আজ থেকে তোকে মতি দিলাম। মতি দিলাম মানে মতির মালা দিলাম নাকি? না, ও পুতুল তোকে মতি দিলাম। ও পুতুল রে তোকে মতি দিলাম। আমার মতি যেন তোর চরণে থাকে। ও ও পুতুল রে তোকে মতি দিলাম। তোর চরণে যেন আমার মতি থাকে। ওরে মতিতে মতি বাধা পড়ে, চরণে যেন মতি থাকে। মতিতে মতি বাধা পড়ে।
ওর চরণে যেন মতি থাকে পুতুলের তোকে মতি দিলাম। আস্তে 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 আপন গলার মতিরো মালা পরালো পুতুলের গলে। এই পুতুল, কিরে কথা বলছিস না কেন? কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, দোকানদার বলল তুই নাকি কথা বলিস। এই পুতুল, পুতুল, এই পুতুল, যদি পুতুল একবার কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। শুনতে পাচ্ছিস না তো? এইবার কিন্তু রেগে যাবো বলে দিলাম। একবার শুধু বল, আমার সঙ্গে কথা বল সোনাটা। এই পুতুল কথা বল না। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় উদার সময় নট হয়ে যায়, কত হয়ে যায় তাকি যেন নাকি তুমি। খোদার সময় নট হয়ে যায় তাকে জানো গো তুমি। ও মায়েরা, পুতুলটা নিয়ে তো ঘরের মধ্যে খেলছে, আর জানালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে। যেই সূর্যের আলোটা পড়েছে, পুতুলের গাটা তো গরম হয়েছে। এইবার ধরেছে, ধরে কি করছে, উমা তোর কি জ্বর হয়ে গেল নাকি রে? এতে কো বলিয়া পুতুলে ধরিয়া, এতে কবলিয়া পুতুল ঘরিয়া আপন বুকের মাঝে, আপন বুকুর মাঝে, ওরে আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া শোভাহে রতন রাজে। ওগো সোয়া রতন রাজে। পুতুল একবার কথা বল রে, পুতুল একবার কথা বলে তুই যা চাইবি তাই দেবো। পুতুল একবার কথা বল তুই রে, যা চাইবি তাই দেব। পুতুল একবার কথা বলে তুই যা চাইবি। কথা বলবে, কথা বলবে। মরুভূমিতে আপনি জল পাবেন? ওমা, রাধারানীর দেহ তো এখন মরুভূমি, জল রস কোথা থেকে আসবে? রস তো এখনো সিঞ্চন হয় নাই। হেন কালে কথা বীরা বৃন্দাসনে, আইলা দেবী পূর্ণমাসী। আইলা দেবী পূর্ণ মাসি। ও নাতনি, নাতনি, বুড়িমা কি করছিস? কাঁদছিস কেন? ও বুড়িমা দেখো না, পুতুলটাকে কত কি করলাম, ননি দিলাম, ক্ষীর দিলাম, সর দিলাম, কত মিষ্টি মোয়া দিলাম, কিছুতেই কথা বলছে না। হ, ওই জন্য তুই কাঁদছিস? বললাম যদি পুতুল এবার কথা না বলিস, তোকে একদম ঠুকে বসি দেবো। আরে না, সে কি, ও কথা বলবে। বলবে বুড়িমা? হ্যাঁ বলবে। তুই সব করে স্নান করে আমার কাছে আয়। কি করবে বুড়িমা? আমি তোর কানে একটা মন্ত্র দিয়ে দেবো, দেবার পরেই দেখবি পুতুলটা কথা বলবে। সত্যি বুড়িমা? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও মা, তাহলে তুমি বসো, আমি স্নান করে আসি। ছুটে গিয়ে ডুব দিয়ে স্নান করে এলো। বুড়িমা কি করলো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লাভধায়ে, কর্ণা কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণা বুদেব্য, চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম, ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পুরো শ্লোকটা তোমরা বুঝতে পারোনি, তবে আকার ইঙ্গিতে কিছুটা বুঝেছো, তাই তো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচ। বুড়িমার জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে কর্ণা কোড়ে করম্মিনী আমার কানে এসে পড়লো। কর্ণা বুদেব্য একবারে ভেতরে চলে গেল। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম, কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী।
ও ললিতা, তোরা তাকে চিনিস? কি হলো তারপর? ওরাই বল। শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছেন তারা নিশ্চয়ই এ কথাটা বুঝতে পারবেন। যদি গুরু ঠিক হয়, যদি মন্ত্র ঠিক হয়, আপনার ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হবে। অষ্টসাত্ত্বিক যে ভাবের বিকার আছে তার একটা হলেও আপনার মধ্যে সঙ্গে সঙ্গে প্রকট হবে। অষ্টসাত্ত্বিক ভাব পর্যন্ত তার যে কোনো একটা ভাব তোমার মধ্যে প্রস্ফুটিত হবেই হবে। যদি মন্ত্র ঠিক হয়, যদি গুরুদেব ঠিক হয়, বীজ পড়ার সঙ্গে সঙ্গেই বীজের একটা ধাক্কা দেবে শরীরে। বুঝে নেওয়া গেল সখীরে? যেই বীজ কর্ণমূল দিয়ে মর্মমূলে গেল, হায় হায় শ্রবণের পথ দিয়া মরমে পশিল গো, শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে পশিল গো। আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, আকুল দিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। ও মায়েরা, রাধারানী কি বলল? আকুল করিল মন প্রাণ। কি শুনে? কৃষ্ণ। দুই অক্ষর যুক্ত এই একটা নাম। ন জানে জানতে কি অদ্ভুত অমৃত। এই নামটার মধ্যে যে কি অমৃত আছে আজ অব্দি জানা গেল না। কে বলছে? রাধারানী। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আকুল হলো। সত্যি কথা বলুন, এখানে বসে আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ আকুল হয়? কি গো চাঁপার মা, সত্যি কথা বলো, আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ কি আকুল হয়? সত্যি বলবে। ওই ঘান্নাড়া দল গেলে হবে না। হয় না কেন? হয় না কেন? রাধারানী বলছে তার মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে। আমরা এত হরিনাম শুনছি, আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? হরি বল। কেন হচ্ছে না? এর একটা ব্যাপার আছে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওটা ভিটামিন হবে না, ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি আমরা হরিনাম শোনা হচ্ছে কিন্তু ফিল্টার নয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্ব উচ্ছিষ্ট সমদুগ্ধ। হরিনাম শুনতে গেলে পরম বৈষ্ণব আচার্য কিংবা আচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হবে। রাধারানী বলছে আকুল করিল মন প্রাণ। আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? বলবো, শুনবেন। জমি যদি শুকনো হয়ে যায়, সেই জমিতে যদি বীজ দেওয়া হয়, অঙ্কুর হবে? অঙ্কুর হবে কি? আমরা তো যৌবন থাকতে গুরুদেবের কাছে যাই না। কখন যাই? যখন দাঁত কাটি আউট হয়ে গেছে। হরি বলার হবি বল হবি বল হবি বল করছি, তখন গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব একটু কি পাকল দিন। গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিলা, বাড়ি চলে এলাম। কি ব্যাপার বাবা, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। ভাবলো বিশাল উল্টে ফেলেছে। হ্যাঁ, পরের দিন চায়ের দোকানে হেবলো, চায়ের দোকানে বসে বসে আলোচনা করছে, কি গুরুদেব কি মন্ত্র দিল। সবাই বলেছিল দীক্ষা নিলেই নাকি কাজ হয়ে যাবে, আমার তো কিছুই হচ্ছে না। আরে শালা হবে কোথা থেকে? তো জমিতে জল নেই, সার নেই, কিছু নেই, বীজ পড়লে অঙ্কুর হবে? ও তো বীজ শুকিয়ে নষ্ট হয়ে যাবে।
বোঝা গেল? তাহলে আগে জমিতে সার থাকতে হবে, জমি। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই শ্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল দিয়ে দিতে হবে। বাজার থেকে সার কিনে এনে চাষ করতে পারবে। তার জন্য কি করতে হবে? ভালো একজন বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈষ্ণব কবি বললেন, তাহলে তোমাদের এক কাজ করতে হবে, কি? বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো, শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো, শুকনো জমি আবাদ করতে, যদি প্রেমের ফসল ফলাতে চাও, শুকনো হরি 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 বল। এর ফসল ফলাতে চাও, শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। না জানি কতেক মধু শ্যামন আমি আছে গো, না জানি কতেক মধু শ্যামন আমি আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অলস করিল গো, জপিতে নাম অবশ্য করিল গো, কেমনে পাইব বল তারে, আমি কেমনে পাইব বল তারে। রাধারানীর বদন হরিনাম ছাড়তে চায় না, আর সারাদিনে একবার আমাদের বদন বলতেই চায় না। কি আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, কি বাবা সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে, কিরে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? পাপ বদনে আসতে চায় না, রাধারানীর বদন ছাড়তে চায় না, আমাদের বদন হরিনাম ধরতেই চায় না। কেন? ও মায়েরা শুনে নাও, অনেক দিনের টাইফয়েড জ্বরে ভুগলে না জিহুবাই অরুচি হয়ে যায়। ডাক্তার যখন অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে, এত খায় কতটা, কিরে আর খাবিনি? না ভালো লাগছে না। ডাক্তারবাবু সবই ঠিক আছে, রুগী তো খাচ্ছে না। ডাক্তারবাবু বললে মাথায় বুদ্ধি নেই, ওর জিহ্বায় অরুচি হয়ে গেছে, ওর খাবারের সঙ্গে একটু করে আচার দিয়ে দাও। বুঝলেন না? ডাক্তারবাবু আচার খেলে কি হয়? আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারও খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ বাড়িবে আনন্দ আনন্দে তবে সে বুঝিবে, আনন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল। হরিনাম ঔষধি সেবন ফল। কোন আচার? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, চালতার আচার, লেবুর আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। জিভে জল না এসে যায়, সাবধান। ও মা, অনেকের আছে আচারের নাম বললেই জিভ দিয়ে ঠস করে জল পড়ে যায়। কোন আচার? বলে এগুলো একটাও নয়, একটাই আচার, শ্রেষ্ঠ আচার। কি? তোমরা বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, তোমার কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি হরি পলায়ে যাবে, কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো। পাশরিতে চাই তারে পাশরা না যায় গো, পাশরা না যায় গো, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়। কহে দিজ চণ্ডীদাসে কুলবতীর কুল না আসে, কুলবতীর কুল না আসে, আপনারও যৌবন যা চায়, আপনার যৌবন যা চায়।